বেনিয়ামিনকে আটকে রাখা হলো। সহোদর ছোট ভাই বেনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর হুকুমে একটি বিশেষ কৌশল অবলম্বন করলেন। যখন সকল ভাইকে নিয়মমাফিক খাদ্যশস্য প্রদান করা হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক পৃথক নামে পৃথক উটের পিঠে চাপানো হলো, তখন গোপনে বেনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার নিজস্ব ব্যবহৃত স্বর্ণ বা রৌপ্য নির্মিত ওজনপাত্র যা ছিল অতীব মূল্যবান সেটিকে ভরে দেওয়া হলো। অতঃপর কাফেলা বের হয়ে কিছু দূরে গেলে পিছন থেকে জনৈক রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করল, হে কাফেলার লোকেরা, তোমরা চোর, দাঁড়াও, তোমাদের তল্লাশি করা হবে। ঘটনাটির বর্ণনা কোরআনের ভাষায় নিম্নরূপ। অতঃপর যখন ইউসুফ তাদের জন্য খাদ্যশস্য প্রস্তুত করে দিচ্ছিল, তখন একটি পাত্র তার সহোদর ভাইয়ের বরাদ্দ খাদ্যশস্যের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বলল, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। এ কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল, তোমাদের কি হারিয়েছে? তারা বলল, আমরা বাদশার ওজনপাত্র হারিয়েছি। যে কেউ এটা এনে দেবে সে 1 উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এটার জামিন রইলাম। তারা বলল, আল্লাহর কসম, তোমরা তো জানো যে আমরা এদেশে কোনোরূপ অনর্থ ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই। বাদশাহর লোকেরা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, আমাদের নবী ইয়াকুবের শরিয়াত অনুযায়ী এর শাস্তি এই যে, যার খাদ্যশস্যের বস্তা থেকে এটা পাওয়া যাবে তার শাস্তি স্বরূপ সে মালিকের গোলাম হবে। আমরা জালেমদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকি। এভাবে ইউসুফ তার ভাইদের মুখ দিয়েই তাদের শরীয়তের বিধান জেনে নিলেন এবং সভাসদগণ সবাই তা জানল। যদিও ইউসুফ তার পিতার শরীয়তের বিধান জানতেন এবং নিজেও নবী ছিলেন। আল্লাহ বলেন, অতঃপর ইউসুফের নির্দেশ মোতাবেক তার ভাইয়ের বস্তার পূর্বে ঘোষক অন্য ভাইদের বস্তা তল্লাশি শুরু করলো। অবশেষে সেই পাত্রটি তার সহোদর ভাইয়ের বস্তা থেকে বের করলো। এমনিভাবে আমরা ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশার প্রচলিত আইনে আপন ভাইকে কখনো নিজ অধিকারে নিতে পারত না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আমরা যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং সত্য কথা এই যে প্রত্যেক জ্ঞানীর ওপরে জ্ঞানী আছেন। শিক্ষণীয় বিষয় 1, আল্লাহ উপরোক্ত বক্তব্যের মাধ্যমে এ কথা বোঝানো হয়েছে যে ভাইদের মর্যাদার চেয়ে ইউসুফের মর্যাদা আল্লাহ অধিক উন্নত করেছেন। 2, এতদতীত এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ইয়াকুব আলাইহিসসালাম নিজ জ্ঞান মোতাবেক বেনিয়ামিনকে তার কাছে ফিরিয়ে আনার জন্য ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার মাধ্যমে যে কৌশল অবলম্বন করেছিলেন তার চাইতে ইউসুফের মাধ্যমে আল্লাহ যে জ্ঞানের প্রকাশ ঘটিয়েছেন তা ছিল অনেক ঊর্ধ্বের এবং অনেক সুদূর প্রসারী। কেননা এর ফলেই পরবর্তীতে ইয়াকুব আলাইহিসসালাম সব ছেলেদের নিয়ে সপরিবারে মিশরে উচ্চ সম্মান নিয়ে আগমনের সুযোগ পান। প্রশ্ন হতে পারে যে ইউসুফ আলাইহিসসালাম বেনিয়ামিনকে চোর বানিয়ে নিজের কাছে রেখে দেওয়ার মতো নিষ্ঠুর পন্থা বেছে নিলেন কেন? তাছাড়া এর দ্বারা তার বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালাম যে আরও বেশি মনোকষ্ট পাবেন তা তো তিনি জানতেন। তিনি এটাও জানতেন যে তাকে হারিয়ে শোকে দুঃখে তার পিতা কাতর হয়ে আছেন। এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন যে আমরা ইউসুফকে এই কৌশল শিক্ষা দিয়েছিলাম, নইলে বাদশার প্রচলিত আইনে আপন ভাইকে সে কখনো নিজের অধিকারে নিতে পারত না। অতএব আল্লাহর হুকুমে ইউসুফ এই কাজ করেছিলেন। এখানে তার নিজের কিছুই করার ছিল না। 3, একটি সাধারণ নীতি এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন। অতএব মানুষ যেন তার জ্ঞানের বড়াই না করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহকেই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বলে বোঝানো হয়েছে। বেনিয়ামিনকে ফিরিয়ে নেবার জন্য ভাইদের প্রচেষ্টা। চোর হিসেবে বিদেশে গ্রেফতার হওয়া ও গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার মতো লজ্জাকর ঘটনায় প্রত্যেক ভাই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল। স্বয়ং বেনিয়ামিনও এজন্য প্রস্তুত ছিল না। তবে তার মনে এতটুকু সান্ত্বনা ছিল যে সে তার ভাইয়ের কাছে থাকবে। কিন্তু চোরের মতো অপবাদ সহ্য করা নিঃসন্দেহে কষ্টদায়ক ছিল। কিন্তু বিদেশ বিভুঁইয়ে ভিন রাজ্যে তাদের কিছু করারও ছিল না।
অবশেষে সকলে মিলে বাচ্চার কাছে গিয়ে অনুরোধ করার সিদ্ধান্ত নিল। তারা গিয়ে বাচ্চাকে বলল, আমাদের যিনি পিতা আছেন, ছোট ছেলেটি তার অতীব প্রিয়। এর বিচ্ছেদের বেদনা তিনি সইতে পারবেন না। তাই আমাদের অনুরোধ, আপনি তার বদলে আমাদের একজনকে রেখে দিন। কিন্তু বাচ্চা ইউসুফ তাতে রাজি হলেন না। তিনি বললেন, যার কাছে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে অন্যকে গ্রেফতার করা আইনসিদ্ধ নয়। শত অনুনয় বিনয়ে কাজ না হওয়ায় অবশেষে মনের খেদ প্রকাশ করে তাদেরকেও বলে ফেলল, সে যদি চুরি করে থাকে তবে এতে আর আশ্চর্যের কি আছে, ওর ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। এর দ্বারা তারা বুঝাতে চেয়েছিল যে আমরা 10 ভাই ঠিক আছি, ওরা 2 সহোদর ভাই চোর। ইউসুফকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহপরায়ণ ফুফু যে চুরির ঘটনা সাজিয়েছিল সে ঘটনার দিকেই তারা ইঙ্গিত করেছিল, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে, যদিও তারা ভালোভাবে জানত যে সেটা ছিল একেবারে মিথ্যা ও সাজানো বিষয়। কিন্তু সেটাকেই সত্যিকার চুরি বলে আখ্যায়িত করল বেনিয়ামিনের প্রতি আক্রোশবশত। ইউসুফ শুনে ধৈর্য ধারণ করলেন এবং মনের দুঃখ মনে চেপে রাখলেন। এভাবে বাচ্চার কাছ থেকে নিরাশ হয়ে বেনিয়ামিনকে ছেড়ে যখন তারা বেরিয়ে এলো, তখন তাদের বড় ভাই ইয়াহুদা অন্য ভাইদের বলল, তোমরা পিতার কাছে ফেরত যাও এবং তাকে সব খুলে বলো। আমি এখান থেকে ফেরত যাব না যতক্ষণ না পিতা আমাকে আদেশ দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফয়সালা করেন। উল্লেখ্য, এই বড় ভাইয়ের হাতেই তার পিতা বেনিয়ামিনকে সোপর্দ করেছিলেন এবং ইতিপূর্বে এই বড় ভাই ইউসুফকে হত্যা না করার জন্য অন্য ভাইদের পরামর্শ দিয়েছিল এবং সেই গোপনে জঙ্গলের সেই অন্ধকূপে ইউসুফের জন্য খাদ্য সরবরাহ করেছিল ও সারাক্ষণ তার তদারকি করত, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। উপরোক্ত ঘটনাটি কোরআনে আঁকপিস করে বর্ণিত হয়েছে, যেমন সেখানে ইউসুফের সামনে আগেই ইউসুফের চুরির ঘটনা বলা হয়েছে, অথচ শুরুতেই এটা বলা অযৌক্তিক ও অসমীচীন, কেননা তাতে বেনিয়ামিন যে আসলেই চোর সে কথা পরোক্ষভাবে স্বীকার করা হয়, অথচ তারা প্রথমে সেটা অস্বীকার করেছিল এবং সেটাই স্বাভাবিক। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ। তারা বলতে লাগলো, যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনের মধ্যে রাখলো, তাদেরকে প্রকাশ করলো না। মনে মনে বললেন, তোমরা লোক হিসাবে খুবই মন্দ এবং আল্লাহ সে বিষয়ে ভালোভাবে জ্ঞাত যা তোমরা বলছো। তারা বলতে লাগলো, হে আজিজ অর্থাৎ ইউসুফ, তার পিতা আছেন অতিশয় বৃদ্ধ, অতএব আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীলদের মধ্যকার একজন বলে দেখতে পাচ্ছি। সে বলল, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছেড়ে অন্যকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এমনটি করলে তো আমরা নিশ্চিতভাবে জুলুমকারী হয়ে যাব। বেনিয়ামিনকে রেখেই মিশর থেকে ফিরল ভাইয়েরা। অতঃপর তারা যখন বাচ্চার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য সকলে একান্তে বসল। এ বিষয়ে আল্লাহ বলেন, অতঃপর যখন তারা তার বাচ্চার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন তারা একান্তে পরামর্শে বসল। তখন তাদের বড় ভাই বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারও তোমরা অন্যায় করেছ? অতএব আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার জন্য ফয়সালা করেন। তিনি সর্বোত্তম ফয়সালাকারী। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমরা যা জানি কেবল তারই সাক্ষ্য দিলাম এবং কোনো অদৃশ্য বিষয় আমরা হেফাজতকারী ছিলাম না। অর্থাৎ বেনিয়ামিনকে হেফাজতের অঙ্গীকার বাহ্যিক অবস্থা পর্যন্ত সম্ভবপর, কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে সে কিছু করে থাকলে তাতে আমাদের কিছুই করার ছিল না। অতঃপর তারা কেনানে ফিরে এলো এবং পিতাকে সব কথা খুলে বলল। পিতার নিকটে ছেলেদের কৈফিয়ত। কেনানে ফিরে এসে পিতার নিকটে তারা বেনিয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করে এবং সেই সাথে তারা নিজেদের কথার সত্যতা প্রমাণের জন্য মিশর প্রত্যাগত অন্যান্য কেনানি কাফেলাকে সাক্ষী মানল এবং পিতাকে বলল, হে পিতা, আপনি জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং জিজ্ঞেস করুন ওইসব কাফেলাদেরকে যাদের সাথে আমরা এসেছি। আমরা নিশ্চিতভাবেই আপনাকে সত্য ঘটনা বলছি। কিন্তু ক্ষুব্ধ ও ব্যথিত পিতা তাদের কথায় কর্ণপাত না করে বললেন, বরং তোমরা মন গড়া একটা কথা নিয়েই এসেছ। এখন ধৈর্য ধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে ইউসুফ ও বেনিয়ামিনকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়।
অতঃপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। আল্লাহ বললেন, এভাবে দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ছেলেরা তখন তাকে বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব বললেন, আমি তো আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। উপরোক্ত ৮৬ ও ৮৭ আয়াতে বর্ণিত ইয়াকুব আলাইহিসসালামের বক্তব্যে ইউসুফ ও বেনিয়ামিনকে ফিরে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হতে পারে ইউসুফকে হারানোর দীর্ঘ বিরহ বেদনা এবং নতুনভাবে পাওয়া বেনিয়ামিন হারানোর কঠিন মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ওহী মারফত ইঙ্গিত দিয়ে থাকবেন, অথবা আল্লাহ তাকে উক্ত মর্মে ওয়াদা দিয়ে থাকবেন। ইয়াকুব আলাইহিসসালামের বক্তব্য, আমি আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি, এই কথার মধ্যে তার কঠিন ধৈর্যগুণের প্রকাশ ঘটেছে। পিতার নির্দেশে ছেলেদের পুনরায় মিশরে গমন। ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে বের করার জন্য ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে এরূপ কঠোর নির্দেশ ইতিপূর্বে কখনো দেননি। তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চয় হলো। বেনিয়ামিন মিশরে থাকা নির্দিষ্ট ছিল, কিন্তু ইউসুফের ব্যাপারে কোনো আশা ছিল না। বলা হয়ে থাকে যে আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন তার কার্যকারণ সমূহ প্রস্তুত করে দেন। বেনিয়ামিনের উদ্দেশ্য মিশর যাত্রার মধ্যেই ইউসুফ উদ্ধারের বিষয়টি লুকিয়েছিল, যেটা কারো জানা ছিল না। তাই আল্লাহর ইচ্ছায় ভাইয়েরা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা হলো। ইউসুফের সৎ ভাইয়েরা পিতার নির্দেশক্রমে মিশর পৌঁছল এবং আজিজে মিশরের সাথে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করল, এমনকি পণ্যমূল্য আনার মতো সঙ্গতিও তাদের নেই বলে জানালো। তদুপরি পরপর 2 পুত্রকে হারিয়ে অতিবৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানালো। যেমন আল্লাহ বলেন, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে অনুদান দিন। আল্লাহ দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন। উল্লেখ্য যে এখানে সাদাকার অর্থ অনুদান এবং স্বল্প মূল্যের বিনিময়ে পুরোপুরি দান করা। ইউসুফের আত্মপ্রকাশ ও ভাইদের ক্ষমা প্রার্থনা। পরিবারের অনটনের কথা শুনে এবং পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে ইউসুফ নিজেকে ধরে রাখতে পারলেন না। অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে, যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ, আর এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, আমাদের ওপরে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। ইউসুফ বললেন, না, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু।